বিশ্ব হারামি ভাই। আমি বলছি যে টাকা দেন, নাহলে স্যারে ডাকবেন, পরে যে টাকা দিতে হবে। এখন হ্যাঁ, বলতেছে সেই সাপোজিটরি থাকার কথা ছিল হচ্ছে ফ্রিজে। আপনি মিসগাইড করছেন আবার আমাদেরকে। ক্যালকুলেটর চেপে বলতেছেন এত 2000 টাকা দেন। এটা তো আল্লাহ ফেরেশতা জানে আর আপনি জানেন, আর কেউ জানে না, তৃতীয় পক্ষ তো জানেন। পরিবর্তন হয়েছে বলেই তো কমপ্লেন দিয়েছে আপনাদের নামে। গতকালের যে একটা জাতীয় বিপর্যয়, একে কেন্দ্র করে আপনারা যে দাম বেশি নিচ্ছেন নাকি? দাম বেশি নেননি, এমআরপি চেয়ে বেশি নেননি। ইউজুয়ালি আপনারা তো কিছু পার্সেন্ট কমই দেন, তাই না? কিন্তু বর্তমানে সেই কম তো দেওয়া দূরে কথা, দাম বাড়িয়ে দিয়েছে 2 গুণ 3 গুণ। যার কাছে যত আমাকে বলছে আমি আরো 70 পিস নাফা ছিল না আমার কাছে, তারপর আমি 70 পিস দিয়ে দিচ্ছি। দাম বেশি নিয়েছে। আমি এমনি দান করে দিচ্ছি, আমার কাছে ছিল না, তারপরে 70 পিস বলছে আমার কাছে যে কয়টা থাকে দেন, আমি দিয়ে দিচ্ছি। আবার মেয়াদিত্বন প্রোডাক্ট বিক্রি করার জি না স্যার, সেটাও করেননি। একটু লাইট দেন তো দেখি। আমাদের ঔষধ দিছে, আলো দেন। দেওয়ার সময় দিছিল 2000 টাকা দিয়া। হ্যাঁ, আলো দেন, ফেরত দিছিল আলো দেন। 800 টাকা করে স্যার দেখে টাকা ইয়া করে দিতে। ক্যাশ মো দেন না কোথায়? এই ভদ্রলোক ছিল না, এই ভদ্রলোক মোটামুটি খারাপ না, কিন্তু এত কর্মচারী বিশ্ব হারামি ভাই। এটা মন বেড়া স্যার উনি যে মালিক নাকি? জি স্যার, এই স্যারের থেকে টাকা দিতে হবে, এই দেখেন এই যে টাকা ফেরত দিছে। আমি বলছি যে টাকা দেন, নাহলে স্যারে ডাকবেন, পরে যে টাকা দিতে হবে। এখন হ্যাঁ, বলতেছে সেই কর্মচারী পালাই গেছে। অনেক অভিযোগ আপনার নামে। জি না স্যার। আপনি এখানে বললেন কোনটা? এই যে এখন বলে গেলেন এক কাস্টমার। না উনি ওনাদের সাথে তো খারাপ ব্যবহার করার কারণে আমি ওনারে বাদ ফিরিয়ে দিয়েছি স্যার। আচ্ছা, ওই যে সাপোজিটরি, এই তো এটা কোথায় থাকার কথা বলেন? স্যার এটা মাত্র রোগী দিয়ে গেছে, দিয়ে যাবে কেন আপনাকে? ওই যে ফেরত দিয়ে গেছে। সাপোজিটরি থাকার কথা ছিল হচ্ছে ফ্রিজে। স্যার এইখানে কেন এখন দিয়ে গেছে মাত্র, এই যে রাখেন, এখনই রাখেন। আমি রাখার সুযোগ পাই না, আপনি চলে না, আপনি মিসগাইড করছেন আবার আমাদেরকে। দেখো আরো আছে, এইটা হয়তো মেয়াদ শেষ। যে কার্বন কপি তো নেই আপনার কাছে, কার্বন কপি রাখতে হবে, আর মূল কপিটা দিয়ে দিবেন গ্রাহককে। এইভাবে চিনি তো চিনিয়ে দেওয়ার পর আপনার কাছে আর কিছু থাকছে না, একই রকম সমস্যা। আসলে আপনি দাম ঠিক নিচ্ছেন না বেশি নিচ্ছেন, এটা দেখলে তো বোঝা যায় না। আপনি স্যার এই বানের যদি 100টা রুগীর জিজ্ঞাসা করেন, যদি আমার মানে কোনো বলে যে দাম বেশি নিচ্ছে, তাহলে দোকানদারি করবো না। জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমি তো বার্ন ইউনিটে যে 100 রোগীকে জিজ্ঞাসা করতে পারবো না, যদি সে সুযোগ আমাদের নেই। শুনেন, আপনার এটা আমরা দেখতে পারবো যে আসলে আপনি এমআরপি কত টাকা নিয়েছেন আর এমআরপি কত লেখা ছিল। এখানে তো লেখা নেই একটারও, এখানে লিখে দিলে খুব কষ্ট হয়। কার্বন কপি লাগে। আচ্ছা, মনে করেন আমি যেটা বলি, একজন রোগী এসে 5-7টা 10টা আইটেম ওষুধ নিলে উনি ক্যালকুলেটর চেপে বলতেছেন এত 2000 টাকা দেন। এই 2000 টাকা সত্যি দাম হলো না উনি দাম বাড়িয়ে দিয়ে 2000 টাকা করে ফেললেন? এটা আমরা ভেরিফাই করবো কিভাবে বলেন? বা ওই পেশেন্টের যে গার্ডিয়ান যিনি কিনতে আসছেন উনি বুঝবেন কিভাবে যে 2000 টাকা দিতে হবে? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি শুধু তো ক্যালকুলেটর চাপেন, চেপে বলেন যে 2500, 5000, 10,000 টাকা দেন। তো 10,000 টাকা দিবেন উনি কোন ভিত্তিতে? আপনাকে ওইটা যদি আমার ইয়ে থাকতো তাহলে হয়তো উনি বুঝতে বা কোন ওষুধের কত টাকা দাম নিয়ে এলেন এটা তো বুঝতে পারতো। এটা তো আল্লাহ ফেরেশতা জানে আর আপনি জানেন, আর কেউ জানে না, তৃতীয় পক্ষ তো জানে না। জি। আপনার নাম কি? মহিউদ্দিন। আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার। অপরাধটা কোথায় হয়েছে বলেন? এই যে এই ক্যাশ মতের সমস্যাটা হয়েছে। এখানে কি কি সমস্যা পেলেন বলেন? এখানে প্রথমত মেয়াদিত্বন ওষুধ তো রয়েছেই, যেটা আমরা পেলাম অল্প কয়েক মিনিটে বেশ কয়েকটা ওষুধ পাওয়া গেল। বিদেশি যত রকমের প্রোডাক্ট আছে সেখানে ইম্পোর্টার নেই, ইম্পোর্টার একটা তো নেই। এমআরপি, হ্যাঁ, সে ইম্পোর্টার থাকলে তো ইম্পোর্টার ডিক্লারেশন দেবে যে এমআরপি এত টাকা। এটি গেল। এরপরে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা যেটি দেখলাম যে পাকা ক্যাশ মেমো যদি দেওয়া হতো কাস্টমারদেরকে, তাহলে এখানে লেখা থাকতো কোন ওষুধের কত টাকা দাম নেওয়া হয়েছে। উনি শুধু ক্যালকুলেটর চেপেই বলেন যে 5,000, 10,000, 7,000, 15,000 টাকা বিল হয়েছে দেন। এখন এখানে যদি একজন রোগী ভর্তি হয়, রোগীর গার্ডিয়ান যিনি থাকেন উনি সর্বাত্মক চেষ্টা করেন রোগীর সেরে ওঠার বিষয়টা নিয়ে। কত টাকা গেল, কত টাকা দাম, এটা ওনার তখন মাথায় কাজ করে না। তড়িৎ গতিতে টাকা দিয়ে দিতে হয়, দিয়ে চলে যান ওষুধটা নিয়ে, কারণ রোগীর জীবন বাঁচানো ওই সময় জরুরি হয়ে পড়ে। এই দুর্বলতাকে কেন্দ্র করে ইনারা মূলত এই ব্যবসাগুলো করে যাচ্ছেন। প্রবলেমটা এখানেই তৈরি হয়েছে।
পাকা ক্যাশ মেমো ওনারা দেন না। তো আপনার এই বিষয়ে ভাই মহিউদ্দিন সাহেব এদিকে হন। এখন এই যে পাকা ক্যাশ মেমো এখন থেকে দিবেন, আজকে থেকেই জি কার্বন কপি দিতে হবে। আপনি তো আসবেনই স্যার, আপনি তো আসবেনই। হ্যাঁ আসবো না, আমরা রেগুলার মনিটরিং থাকবে। আপনি পরবর্তীতে এসে যদি না দেখেন তাহলে আমার এই যে ওষুধ নেবেন সেখানে লিখে দিবেন, জি স্যার আমরা জানে দিই, কত দাম আমরা- নিলেন সেটা লিখে দিবেন। এবং আমরা সবগুলো দিই, কিন্তু আসলে এটার ইয়েতে থাকা দরকার ছিল। এটা আমাদের আমাদেরই ভুল হয়েছে। যখন কার্বন কপি দিছিল তখন কার্বন কপি কভার দেওয়ার কথা ছিল, কিন্তু উনি যে দিয়ে দিছে আমরাও বুঝি না যে এরকম আমরা তো নতুন দোকান দিছি, এই জন্য আর বুঝতে পারি না তাদের। তো আপনাকে একজন কাস্টমার বিশ্বাস করবেন কিভাবে? মানে আপনাকে শুধু নিজে নিজে চাপেন ক্যালকুলেটর, তাই না? দিয়ে বলেন যে এত না টাকা। না ওইটা, হ্যাঁ ওইটা তো আমরা তো এমআরপি করে তো নেওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা না, কিভাবে একজন কাস্টমার বুঝবেন যে কাস্টমার তো বেশি নিলেন কিনা? কাস্টমার তো সবাই দেখেই নেয়, কিভাবে কি দেখে নাই? এমআরপি দেখে নেয়, কোথায় এমআরপি দেখেন? গায়ের মধ্যে লেখা। গায়ে তো ওনাকে ওই আপনি ওইখান থেকে সেলফ থেকে ওষুধ নিয়ে ওইখান থেকে যে কয়েকটা নিবেন সেটা এখানে নিয়ে এসে শুধু দেন। গোটা বক্স তো কাস্টমারকে এরকম ভাবে দেখান না, তাহলে উনি বুঝবেন কিভাবে? কাস্টমার দেখে এখন স্যার দেখা শুরু করে। পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছে বলেই তো কমপ্লেন দিয়েছে আপনাদের নামে। ওই জন্য তো আমি ওনারে বিদায় করে দিছি, যে এই কাজ করছে তার জন্য ওনাকে বিদায় করিয়ে দিছি। এখন ডিক্লারেশন, আপনার অপরাধ বুঝতে পেরেছেন, জি স্যার কারেকশন হবেন এখন থেকে। অবশ্যই। আপনার লাইসেন্স আছে না? ড্রাগ লাইসেন্স কোথায় আছে? উপরে আছে, এটা তো ট্রেড লাইসেন্স। এরপরে যদি আবার অনিয়ম করেন তাহলে আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা দেখবো। এখন ডিক্লারেশন দিয়ে দেন। জি ফার্মাসিস্ট আছে তো বাইরে গেছে, কোথায় আছেন? সবসময় বাইরে থাকছে, সবসময় সব সময় আসবো তখন ফার্মেসিতে বাইরে থাকছে। তার তদারকি করে আমরা যে অনিয়মগুলো পেলাম, আইন অনুযায়ী আপনার 2 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে, তো আপনাকে আজকে সক্রিয় করে 2টি ধারায় 10,000 টাকা জরিমানা করা হলো। এবং ভবিষ্যতে যদি একই কর্মকাণ্ড করেন, আমরা যদি এগুলো আমাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করছি। ঠিক আছে, হবে না ওখানে। বাকি ওষুধে কি আরএস লেখা আছে? এগুলো তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আচ্ছা, কি জিনিস এটা? কি ওষুধ এটা? নেবুলাইজেশন যদি মেয়াদ উত্তীর্ণ হয় কিভাবে হবে? আবার সামনে রেখে দিছে। আপনাদের তো ডিসপ্লে করছেন মেয়াদ উত্তীর্ণ, পিছন থেকে ভাবে আমরা তো এখনই সাথে সাথে পেয়ে গেলাম, আপনারা তো সবসময় থাকেন। এই জিনিসগুলো ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, নাহলে ভোক্তারা প্রতারিত হবে। এটার অরিজিনাল দাম কত আপনি তো মুখে বলছেন, এটা হবে না কিন্তু। হ্যাঁ, আরো কি আছে? এই যে আরো যে আরএস দেওয়ার কোনো মেডিসিন আছে, আরএস দেওয়ার এগুলো এই যে সুতার মধ্যে আরএস দেওয়া যায় এগুলো। ভাই আপনি সাইফুল দেখেন